ও মোর দরদিয়া আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিদ্যুতের মা আর কুয়াশা থানাতে এসে দাঁড়িয়ে আছে। আর কুয়াশা তখন বলে, মা এখনও তো বানি আর বানু বাবু আসলো না, এক কাজ করুন, চলুন না আমরা যাই। তখন বিদ্যুতের মা বলে, আমি যেভাবে ওকে হুমকি দিয়েছি না, ও ঠিক আসবে, আমি তো ওকে চিনি, কোন ওষুধে কী কাজ হয় আমি ঠিক জানি। তখন কুয়াশা বলে, মা এখনও তো আসছে না, চলুন ওই বানির বাবু কোথায় থাকে সেখানে আমরা যাই বলে। তখন বিদ্যুতের মা বলে, ঠিক আছে চলেন বলে যেতে গেলেই অমনি দেখে যে বানি আর অরিন্দম সেখানে আসে। আর তখন পুলিশে বলে, আপনি এসছেন স্যার, আপনার জন্যই স্যার অপেক্ষা করছে, আপনাকে ভিতরে ডাকছে। তখন ভিতরে আসলে বানি বিদ্যুৎকে দেখার, বিদ্যুৎ তখন বানির দিকে উঠাবার দাঁড়ায়। আর তখন অরিন্দম সেখানে এসে মধ্যে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে মৌলি খুব কান্নাকাটি করছে বাড়িতে, আর ওর মাকে বলছে, মা এটা তুমি কী কেটে সহ্য করছো? তুমি কি একবারও বুঝতে পারছো না যে ওই বানি আর অরিন্দম আমার জীবনটা শেষ করে দিচ্ছে? তখন মৌলি ওর মাকে বলে, মা তুমি কি বুঝতে পারছো না ওই বাণীর জন্যে আমার কত মান সম্মান চলে যাচ্ছে? তা ওই অরিন্দমকে নিয়ে বাণীর সাথে সব নোংরা নোংরা কথা বলছে। তখন পিনাকি বলে, মৌলি শোনো একটা কথা বলি, আমি অরিন্দমের সঙ্গে কথা বলেছি, যখন ঝামেলা হয়েছিল তখন ও কানে হেডফোন দিয়ে মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই বলছি তুমি আর চেঁচামেচি করে না। আর ও যেটা করেছে ঠিকই করেছে। ওই বিদ্যুৎ বলে ওই ছেলেটা, যদি অরিন্দমের জায়গায় আমি থাকতাম তাও আমি ঠিক এই একই কাজই করতাম। তুমি কেন বুঝতে পারছো না? তখন ওদিকে মৌলি আবার ওর মাকে বলে, মা তুমি একবার তুমি ওই বাণীর চোখ দিয়ে না দেখে তুমি আমার চোখ দিয়ে দেখো, আমার চোখ দিয়ে তুমি ভাবো যে আমার কতটা নিজেকে অসহায় লাগছে, কতটা খারাপ লাগছে। তাই তখন পিনাকি এসে মৌলিকে বলে, মা শোনো একটা কথা বলি, তুমি কেন এত উত্তেজিত হয়েছো? তোমার তো সামনে বিয়ে নাকি? তুমি এইসব কিছু বাদ দাও, মাথা থেকে একদম ছেড়ে ফেলে দাও। অরিন্দম আসছে, আমার কথা হয়েছে, আর তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না। তখন মৌলি আবার কিছু বলতে গেলে পিনাকি বলে, না আর কিছু তুমি বলো না, তুমি কিন্তু শান্ত হয়ে থাকো। তখন মৌলির মা বলে, আমি একটু বাইরে বেরোবো আর তোমার সঙ্গেই যাব, চলো বলে সেখান থেকে দুজনে ওরা চলে যায়। তখন ওরা চলে গেলে মৌলির ঠাম্মি মৌলিকে বলে, দেখলে মৌলি, দেখলে ওই মেয়েটা সবাইকে বশ করে নিয়েছে, প্রথমে তোমার মাকে, তারপর অরিন্দমকে, এখন তোমার বাবাকেও। যে বাবা তোমাকে চোখে হারাতো সেই বাবাও আজকে ওই বাণীর হয়ে কথা বলছে, তুমি দেখো। অন্যদিকে দেখা যায় যে অরিন্দম বলে বিদ্যুৎকে, এখনও তুমি থানাতেই কিন্তু দাঁড়িয়ে আছো, তুমি কী ভাবছো আবার কি ব্যবস্থা করব? ঠিক তখন এসে ওখানে বাণী আর অরিন্দম বসে। আর পুলিশে বাণীকে জিজ্ঞাসা করে, আপনি বলুন ম্যাডাম। তখন ও শাশুড়ি এসে কানে কানে বলে, আমি কি বলেছি তুই কি ভুলে গেছিস? যেটা আমি করি সেটাই কিন্তু আমি করে দেখাবো। তখন বাণী ভাবতে থাকো ওই বাড়ির সম্পর্কে। তখন বাণী বলে, স্যার আমি চাই ওই কেসটা আমি থানা থেকে তুলে নিতে। তখন পুলিশটা বলে, কি বলছেন আপনি? এরকম একটা ক্রিমিনালকে বাইরে রাখলে আপনার অনেক বড় বিপদ হতে পারে ম্যাডাম। তখন বাণী বলে, আমি জানি, কিন্তু একটা কথা বলি, আমার জন্যে আমার বাড়ির মানুষেরা অপমানিত হোক, আমি যেখানে থাকি, যারা আমাকে ভালোবাসে তাদের আমি কোনো ক্ষতি করতে পারবো না। তাই আমি চাই যে আমি এই থানা থেকে এই কেসটা তুলে নিতে। তার জন্য আমাকে কি করতে হবে আপনারা বলুন। তখন পুলিশটা বলে, আপনাকে কিছু করতে হবে না, এখানে তো অরিন্দম এসেছিলো, তাই অরিন্দম একটা সিগনেচার করলেই সব কিছু ঝামেলা মিটে যাবে। তখন অরিন্দম বলে পুলিশকে, আপনি একটু বোঝান না। তখন বাণী বলে, না আর বোঝানোর কোনো জায়গা নাই, আমি তুলে নিতে চাই। তখন অরিন্দমকে বলে, এই নিন পেনটা নিয়ে আপনি সিগনেচারটা করে দিন। তখন অরিন্দম আবারও বলে, আপনি কিন্তু ভুল করছেন বাণী, আপনি কিন্তু এই ব্যবস্থা করার প্রতি করতে পারেন, ও কিন্তু আবারও আপনার প্রতি উপদ্রব করবে, আপনি কিন্তু সেটা ভুলে যাচ্ছেন। তখন বাণী বলে, আমি জানি, কিন্তু আমি চাই না আমার জন্য কোনো মানুষ বিপদে পড়ুক। তা তখন পুলিশটা ওকে ফাইল দেয়, আর অরিন্দম সে ফাইলে তখন সিগনেচার করে দেয়। এদিকে বিদ্যুৎ ওখানে বসে থাকে। আর ওদের সিগনেচার করা হয়ে গেলে ওখান থেকে উঠে চলে আসে বাণী। আর তখন সেখানকার বাণীর কাছে আসে বিদ্যুৎ, আর এসে বলে, আবার তুই কি ভাবছিস সেখানকারে? ভাবলি যে কি তোর হোটেলে গিয়ে তোকে একটা তোর বাবুর সম্পর্কে কিছু বললাম কি বললাম না, আর সেটা নিয়ে তুই থানাতে কমপ্লেন জানাতে চলে আসলি? তুই কি ভাবছিস? তখন সেখানকারে আসে কুয়াশা আর বলে, আবার তোমরা ফিস ফিস করে কী কথা বলছো? আমি বলিনি যে কোনো কথা বলবে না, চলো এখান থেকে। তাই বলে কুয়াশা বিদ্যুতের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। আর বাণী ওখানে দাঁড়িয়ে থাকে। বাণী তখন বাইরে আসে আর ওর মামনিকে বলে, মামনি দাঁড়াও। তো ওনার মামনি দাঁড়ালে বলে, মামনি বিশ্বাস করো আমি কিন্তু এই সম্বন্ধে কিচ্ছু জানতাম না। তখন ওর মামনি বলে, আর কত মিথ্যা কথা বলবি, তোকে আমি চিনি না, তুই কিছু জানতিস না বললি কি হবে? তখন বাণী বলে, সত্যি আমি জানতাম না গো মামনি, বিশ্বাস করো আমি এ সম্বন্ধে কিচ্ছু জানতাম না।
তখন ওর মামনি বলে, ভাগ্যিস দাদাকে একটা কথা দিয়েছিলাম তাই, নাহলে আজকে এই হাড়টা ভেঙে দিতাম। তখন বাণী বলে, কি কথা দিয়েছিলে মামনি বাবাকে, বলো না আমাকে একবার। তখন বিদ্যুৎ বলে, মা চলো এখান থেকে, আর দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলো না, আমার ভালো লাগছে না। তখন বলে, ঠিক আছে চল, আমি চলে যাচ্ছি। বলে চলে যেতে গেলে আবার বিদ্যুৎ ঘুরে দাঁড়ায় আর বলে, শোন একটা কথা বলি, হ্যাঁ, তুই কী ভাবছিস তোর বাবুকে নিয়ে তুই যা খুশি তাই করবি? কিন্তু না, আমি এটা কিছুতেই হতে দেবো না। একটা কথা মাথা রাখিস, আমি কিন্তু আবার আসবো। তখন বাণী ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বিদ্যুৎ সেখান থেকে চলে যায়। আর বাণী মনে মনে ভাবে, মামনি এসব কী বলে গেল, যে বাবাকে কথা দিয়েছে, বাবাকে এমন কি কথা দিয়েছিল যে কথাটা বলতে পারলো না। ঠিক তখনই সেখানকে অরিন্দম আসলো আর বলে, একটা কথা বলি আপনাকে, আপনি কিন্তু মস্ত বড় ভুল করলেন, এই বিদ্যুৎ কিন্তু আবার আসবে। তো ওই বলে ওখানে যায়। তখন বাণী বলে, আপনি কি বুঝতে পারছেন না, শুধু মামনি বলেই না, বাড়ির প্রত্যেকটা মানুষ আপনার আমার সম্বন্ধে নোংরা নোংরা কথা বলছে, আপনার জন্য আমাকে কতটা হিমোলেট হতে হয়েছে, তারপর আপনি বারবার কেন আমার হয়ে কেন করছেন? তখন বলে, হ্যাঁ আমি আছি, আপনাকে কেউ কখনো কিচ্ছু করতে পারবে না। এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে বাণী বাড়িতে এসে রান্না করতে থাকে আর বাণীর মেয়ে তানিয়া চৌকিতে বসে বসে পড়াশোনা করে। ঠিক তখনই মৌলির মা আসে আর আসলে তখন বাণী দেখার বলে, ও মা তুমি এসেছো তো? হ্যাঁ। তখন মৌলির মা বলে, দিদিভাই তুমি পড়াশোনা করছো? তখন তানিয়া বলে, হ্যাঁ গো আমি অঙ্ক করছি, কিন্তু দেখো না খুব কঠিন অঙ্কটা পারছি না, একটু বলে দাও না। তখন বলো, অঙ্ক তো আমি জানি না, কিন্তু তোমার দাদু খুব ভালো অঙ্ক পারে, তুমি ছুটে গিয়ে এই খাতার পেনটা নিয়ে গিয়ে অঙ্কটা করে নিয়ে এসো। তখন তানিয়া বলে, মা যাবো? তখন ওখানে বাণী বলে, হ্যাঁ যাও, কিন্তু একটা কথা বলি, ওখানে কিন্তু দুষ্টুমি করবে না। তখন মৌলির মা বলে, আমাদের তানিয়া কখনো দুষ্টুমি করতে পারে না। তখন তানিয়া সেখান থেকে চলে যায়। আর বাণী বলে, হ্যাঁ বলুন মা, আমি বুঝতে পারছি আমার জন্য আপনাদেরকে খুব ছোট হতে হয়েছে, আপনাদেরকে কী করে যে আমি মুখ দেখাবো আমি নিজেও বুঝতে পারছি না, নিজে আমি এতটা কষ্ট পাচ্ছি আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন মৌলির মা বলে, এসব কি বলছিস বাণী, আমি তোর পাশে আছি, আমরা সবাই তোর পাশে আছি, আমি সব শুনেছি অরিন্দমের মুখ থেকে। তুই কিন্তু এটা খুব বড় ভুল করলি, বিদ্যুৎকে থানা থেকে ছেড়ে নিয়ে এসে আবার কিন্তু বিদ্যুৎ তোর প্রতি টর্চার করবে। তাই আমি বলছি তুই একদম ভাববি না যে তুই একা, আমরা সবাই তোর পাশে আছি। আর একটা কথা বলি, তোর আর তানিয়ার ভালোর জন্য আমি বলতে এসেছি কথাটা, তা আমি বলে ফেলি কথাটা, তো কি, তো আমি চাই যে তুই ওই বিদ্যুৎকে ডিভোর্স দে। তখন বাণী বলে, কি বলছো মা, আমি বিদ্যুৎকে ডিভোর্স দেবো? না না, আমি এত বড় কাজ কিছুতেই করতে পারবো না, ও আমাকে না চাক, ও আমাকে ছেড়ে দে, কিন্তু আমি তো জানি যে ওকে আমি 7 পা ঘুরিয়ে মাথায় সিঁদুর দিয়ে আমি ওকে বিয়ে করেছি, আমি কেন এটা করবো? আমি কিছুতেই করতে পারবো না। আমার ওর প্রতি রাগ হয়েছে, শাখা পলা গেলে আমি ঠাকুরের কাছে গচ্ছিত রেখে এসেছি, কিন্তু এই নোয়াটা যে আমি পড়ি শুধুমাত্র ওর মঙ্গল কামনার জন্যই মা, তাই তুমি এই কথাটা বলো না। এদিকে তানিয়াকে অরিন্দম অঙ্ক শেখাচ্ছে আর বলছে, তুমি খুব সুন্দর তো অঙ্ক করতে পারছো। তখন তানিয়া বলে, হ্যাঁ আমার মা শিখিয়েছে আমাকে এইভাবে অঙ্ক করা, আর আজকে প্রথমবার তুমিও শেখালে, এইভাবে আমাকে কেউ কখনো অঙ্ক শেখায়নি জানো বন্ধু। আগের দিন মা আমাকে বিন দিয়ে অঙ্ক শিখিয়েছিল, আর আজকে তুমি আমাকে রং পেন্সিল হাতে গুনিয়ে অঙ্ক শেখালে। তখন তখন অরিন্দম বলে, আজ থেকে তুমি 2 ধরনের অঙ্ক করবে। তো আর অন্যদিকে আবারও দেখা যায় যে মৌলি আবার কান্নাকাটি করে আর বলে, মা একটা কথা বলি, তুমি এই কথাটা আমাকে আর কোনোদিন বলো না যে বিদ্যুৎকে ডিভোর্স দিতে, আমি বিদ্যুৎকে কখনো ডিভোর্স দিতে পারবো না। খুব এদিকে অরিন্দম আবারও বোঝায়, এদিকে মৌলি অরিন্দমকে বলে, আমি সব কিছু, এদিকে তানিয়া অরিন্দমকে বলে, আমি 2 ধরনের অঙ্ক কিন্তু শিখে নিয়েছি। তখন অরিন্দম ও কথাগুলো ভাবতে থাকে, মৌলির কথাগুলো, যে মৌলি তো আমাকে খুব খারাপ ভাবছে, আর তার সঙ্গে বাণীর কথাগুলো ভাবতে থাকে যে বাণী তো বলছে কি যে সবার সঙ্গে নাকি আমার জন্য ওকে অপমানিত হতে হচ্ছে, কিন্তু আমি বাণীর কথাগুলো এত ভাবছি কেন? আমি তো যেটা করেছি সেটা ঠিকই করেছি, আমি তো দেখেছি প্রিন্সেসকে আমি নিজে হাতে করে নিয়ে এসেছি, আর ওকে আমি জন্ম তো দেখেছি, সেদিন অ্যাক্সিডেন্টের সময় তো আমি ওকে হসপিটালে নিয়ে এসেছিলাম, দিয়ে তো প্রিন্সেস হয়েছে, এই কথাটা তো এখন পর্যন্ত বাণী জানে না কো, তাই আমি প্রিন্সেসের কোনো ক্ষতি হতে দিবই না কো। অন্যদিকে দেখা যায় যে বিদ্যুৎ বাড়িতে চলে আসে আর কুয়াশা বিদ্যুৎ আর বিদ্যুতের মায়ের সঙ্গে খুব নোংরা ব্যবহার করে। তখন বিদ্যুৎ কুয়াশাকে মারতে গেলে কুয়াশা বলে, ভুলে যেও না আমি কিন্তু বাণী না, যে তুমি মারলে আমি মার খাবো, বলে ওর হাতটা চেপে ধরে। অন্যদিকে বাণী মন্দিরে আসলে ওর হাতটা ঠাকুরমশাই দেখার বলে, তোমার মা তোমার বাবা সবাই তো বেঁচে আছে। তখন বাণী বলে, এসব আপনি কি বলছেন, আমার মা তো জন্মের পরই মারা গেছে, আর আমার বাবাও তো বেঁচে নাই, কিন্তু তোমার হাতে তো প্রমাণ দিচ্ছে ওরা বেঁচে আছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ভুল করে থাকলে ক্ষমা